জান্নাতওয়ালারা জিজ্ঞাসা করবে জাহান্নামবাসীদেরকে, আনিল মুজরিমিন, অপরাধীদেরকে, জাহান্নামীওয়ালাদেরকে জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর, কোন কারণে তোমরা জাহান্নামে প্রবেশ করলে, কোন কারণে তোমরা জাহান্নামে আজকে আসলে, কি হয়েছিল তোমাদের? আমরা তো একই সাথে ছিলাম, একই সাথে আমরা এক এলাকায় বড় হয়েছি। কিছু মানুষ জান্নাতি হইল, কিছু জাহান্নামী হইল। তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমরা জাহান্নামী হইছো? মা সালাকাকুম ফি সাকর, প্রথম উত্তর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার উত্তর দিবে ভাই আমরা জাহান্নামে তো আসলাম কেন? এক নাম্বার কারণ জাহান্নামে আসার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে আসার প্রথম কারণ আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজি ছিলাম না। চিন্তা করে দেখেন জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কত ওয়াক্ত নামাজ দুনিয়ার কাজ করতে যে জীবনে নামাজগুলো বাদ পড়ে গেছে, নামাজ পড়েন নাই। শুক্রবার দিন জুমার নামাজের দিন যে মানুষগুলো হয় জুমার নামাজে মসজিদ ভরে, মসজিদের বারিন্দা ভরে, মসজিদের বাহিরেও জায়গা হয় না। বলে ওই মসজিদের শুক্রবারের দিনে আসরের নামাজে কয় কাতার মুসল্লি হয়? বলেন না, কয় কাতার মুসল্লি হয়? এক কাতারও হয় না। তো এই মুসল্লিগুলো কোথায় গেল? তো তারা কি মুসল্লি? মুসল্লি কারা? মুসল্লি কারা? নামাজি ব্যক্তি কারা? যারা শুক্রবার দিন শুধু নামাজে হাজিরা দিল তারা মুসল্লি? বছরে একবার ঈদের নামাজে যারা হাজিরা দিল তারা মুসল্লি? সারা মাসের খবর নাই, সারা বছরের খবর নাই, দিনকে দিন যাচ্ছে, জীবনে একবার দুইবার কয়েকবার অল্প সংখ্যক কয়েকদিন নামাজে হাজিরা দিছে। আর অনেক তো এমন আছে ঈদের নামাজও যায় না, জুমার নামাজও পড়ে না। মানুষ যদি মারা যায় মাঝে মাঝে জানাজার নামাজে যায়, এটাও যা ঠেকায়, না গেলে মানুষ খারাপ মনে করবে, এই জন্য যা। আছে কি না এখন মুসল্লি? এমন লোক কি আছে? আছে, সমাজের মধ্যে অনেক আছে, এমন গাফেল অনেক আছে। আসল মুসল্লি কারা? আসল মুসল্লির পরিচয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলার আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। পুরা কিয়ামতের ময়দানের অবস্থা কেমন ভয়াবহ হবে যে সূর্যটা আমাদের মাথার একদম নিকটে, আমাদের নিকটে চলে আসবে। আমরা যে সূর্যটা দেখি 9,30,00,000 মাইল উপরে আমাদের যে সূর্য, বৈজ্ঞানিকরা বলেন, বিশ্ব বৈজ্ঞানিকরা তারা বলে এই যে সূর্য দেখো, এই সূর্যটা হলো সূর্যের যে একটা শীতল তাপ আছে, উল্টা দিক আছে, উল্টা দিকের অবস্থা হলো আমাদের দুনিয়ার দিকে, উল্টা দিকটা ওই পিঠটা আমাদের দুনিয়ার দিকে দেওয়া হয়েছে। উল্টা দিকের অবস্থা যদি এমন হয় দুনিয়াতে টিকতে পারি না, গরমে কত কষ্ট হয়, কথা বলেন। এটা আসল সূর্যের তাপ না, বৈজ্ঞানিকরা বলে এটা আসল সূর্যের তাপ না, এটা হলো উল্টাটা। শীতল সূর্যের যে শীতল অবস্থা, শীতল পিঠ, ওই পিঠটা দুনিয়ার দিকে রাখা হয়েছে। এতেই যদি আমাদের এই অবস্থা হয়, তারা বলে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে এই সূর্যের শীতল পিঠ রাখা হবে না, বরং পুরাপুরি যে সূর্যের মূল যে পিঠ সেটা কিয়ামতের দিন মানুষের মগজের মাথার 1 বিঘাত উপরে দেওয়া হবে। কি অবস্থা হবে মানুষের? মাথার মগজ টকবক করতে থাকবে। এমন ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ ময়দানে যেদিন আর কোনো ছায়া থাকবে না, শুধু একটা ছায়া থাকবে, সেই ছায়া হলো আল্লাহ তাআলার আরশ। আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যারা মুসল্লি ছিল, দুনিয়াতে যারা নামাজি ছিল, মুসল্লি কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে ওই আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে যারা মুসল্লি, যাদের অন্তরটা, যাদের দিলটা, যাদের অন্তরটা সবসময় মসজিদের সাথে লেগে থাকতো, যাদের অন্তর কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যাদের দিল সব সময় মসজিদের সাথে লেগে থাকতো। কখন আজান দিবে আজানের অপেক্ষায়। দুনিয়ার কাজ কর্ম করো, কোনো সমস্যা নাই, দুনিয়ার যত ব্যস্ততা সব করবা, দুনিয়া কামাই করবা, দুনিয়ার যা যা করা সব করবা। আল্লাহ নিষেধ করেন নাই, কিন্তু আল্লাহ তাআলার বিধান মেনে তারপরে করতে হবে। কি বলেন? কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, মানে নামাজের সময় হলে ওই ব্যক্তির আর ভালো লাগে না, বিছানায় শুয়ে থাকতেও তার মনে চায় না, বিছানার মধ্যে তার ঘুম আসে না। এই শীতের রাতে ফজরের নামাজে মুসল্লি হয় কয়জন? ইমাম সাহেব সহ 1 2 জন, মাঝে মাঝে শুধু ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব 2 জনের নামাজ পড়ে বাড়িতে চলে যা। এত আরামের বিছানা, এত আরামের বিছানা কম্বলের নিচ থেকে আমরা বের হয়ে নামাজে আসতে পারি না। ভালো করে শুনে রাখো, আল্লাহ বলতেছেন যারা দুনিয়াতে মুসল্লি হবে না তারা জাহান্নামী হবে। জাহান্নামীরা তাদের প্রথম কারণ বলল, জাহান্নামে যাওয়ার প্রথম কারণ তারা মুসল্লি ছিল না। এই জন্য দিলকে সবসময় মসজিদের দিকে লাগায় রাখা। লাগায় রাখার মানে কি? লাগায় রাখার মানে হলো নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজে আদায় করার জন্য মসজিদে চলে যাওয়া, দোকানে বাড়িতে নিজের সমস্ত কাজগুলো থেকে ফারেক হয়ে নামাজের জন্য যাওয়া, নামাজকে সবার আগে প্রাধান্য দেওয়া। নিয়ত করতে পারি তো ইনশাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ আজান হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে মসজিদে যে জামাতের সাথে নামাজ আদায় করবো, নিয়ত করতে পারি না ইনশাল্লাহ? নামাজ যারা পড়বে না, মুসল্লি হবে না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওই দিন আল্লাহ তাআলা যারা দুনিয়াতে নামাজ পড়ছে, নিয়মিত মসজিদের সাথে সম্পৃক্ত ছিল, ওই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে তাদেরকে ছায়া দিবেন। এটা হলো আরশের নিচে ছায়া, আখিরাতের সওয়াব, প্রতিদান। দুনিয়ার মধ্যেও তাদের প্রতিদান আছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও তাদের লাভ রাখছে। দুনিয়ার যে ব্যক্তি আখিরাতের কাজ করবে আল্লাহ তাআলা তাকে আখিরাত তো দিবে, আখিরাতের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিয়া দিবে। মানা যারা নামাজ পড়ে না, প্রত্যেকটা মানুষ তাদেরকে জিজ্ঞাসা করলে, যারা কৃষি কাজ করে, ভাই নামাজটা পড়লেন না কেন? বলে ভাই খেতে কাজ ছিল। যারা যে কাজ করে, অফিসের যে অফিসার, তাকে জিজ্ঞাসা করলে অফিসে ব্যস্ততা ছিল। দোকানদারকে জিজ্ঞাসা করলে কেন তুমি নামাজ পড়লা না? দোকানদার বলে যে আমার দোকানে ভিড় ছিল, কাস্টমার বেশি ছিল, সময় পাই নাই। সবাই শুধু একটা কথাই বলে, সেটা কি? বলে দুনিয়ার ব্যস্ততা। আর দুনিয়ার ব্যস্ততা কিসের মাধ্যমে? সবাই রিজিক তালাশ করে। এই রিজিকের কারণে, রিজিকের জন্যই সমস্ত মানুষ নামাজ থেকে তারা গাফিল থাকে। কথা বলেন? যত মানুষ রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, বলে আমার প্যাসেঞ্জার ছিল, সময় পাই নাই। রিক্সাওয়ালা কেন রিক্সা চালায়? তার পেটের জন্য, পরিবারের জন্য। দোকানদারি কেন করে? নামাজ পড়লো না, তার পেটের জন্য। সবাই তার রিজিক তালাশের জন্য, রিজিকের জন্য সব কিছু বাদ দিল, নামাজ পড়ে নাই। অথচ আল্লাহ তাআলা কি বলতেছেন? বলে বান্দা তুমি রিজিক তালাশে যে নামাজ পড়লা না, আল্লাহ বলেন তোমার রিজিকের দায়িত্ব তো আমি নিয়েছিলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া'মুর আহলাকা, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন। ওয়া'মুর আহলাকা বিস-সালাত, নামাজের আদেশ করেন। ওয়াসতাবির আলাইহা, এবং নিজে তার মধ্যে অটল অবিচল থাকেন, দৃঢ় থাকেন।
বলে নাহনু নারযুকুকা, আমি আপনার কাছে রিজিক চাইবো না, রিজিকের মালিক কে? আর আওয়াজ করে বলেন রিজিকের মালিক কে? আর আওয়াজ করে বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। ওই রিজিকের মালিক আল্লাহ বলতেছে, বান্দা তোমার কাছে আমি রিজিকের কথা জিজ্ঞাসা করব না, তোমার কাছে আমি রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, তোমার কাছে আমি রিজিক চাই না। বলে তাহলে কি চাই? আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, আমি তো তোমার রিজিকের দায়িত্ব দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার এই বান্দার, তোমাকে আমি আল্লাহ রিজিক দান করব। তো রিজিকের দায়িত্ব কে নিছে? তো যে আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়ে নিছে, এবং যারা দুনিয়া কামাই করতে যে নামাজ ত্যাগ করে, তাদের তুলনায় যারা কামাই অল্প করে কিন্তু নামাজের পাবন্দির সাথে নামাজ আদায় করে, আল্লাহ দুনিয়াতে তাদের রিজিকে, তাদের ব্যবসা বাণিজ্যে, তাদের কর্মের মধ্যে আল্লাহ তাআলা আরো বেশি বরকত দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তির সমস্ত কিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয়, দুনিয়াও পাইলো আখিরাত পাইলো। আর যারা শুধু দুনিয়া কামাই করতে চায়, তারা দুনিয়ার সামান্য পরিমাণ পাইবে, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ নাই। এই জন্য জাহান্নামীরা প্রথম কারণ তারা বলছে যে আমরা 1 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা মুসলমানের উপর ফরজ। যত গাফলতি করে নিজের জীবনকে জাহান্নামের দিকে নিতেছি, পরিবারের জন্য নিজেকে জাহান্নামী বানাইতেছি, নিজের পরিবারের ভালো রাখার জন্য নিজেকে জাহান্নামী বানাইতেছি, এটা নিজেরাই বুঝি না। এই জন্য মাঝে মাঝে নিজের আমলনামা নিয়ে চিন্তা করা দরকার, চক্ষু বন্ধ করে চিন্তা করা দরকার, কি করতেছি, কি করা উচিত, কি হিসাব আল্লাহর কাছে দিব। এই জন্য যারা আমরা পুরুষরা আছি, আমাদের ঘরের মা বোনদের জান্নাতে যাওয়ার, মা বোনদেরকে সঠিক পথে দিনের উপর চালানোর দায়িত্ব আমাদের। তারা পর্দা করে না, আমার ঘরের বিবি কালিমা জানে না, আমার ঘরের বিবি কি 5 ওয়াক্ত নামাজ পড়লো কিনা সেটা আমি জিজ্ঞাসা করি নাই। আমার ঘরের বিবিকে, আমার মেয়েকে, আমার বোনদেরকে পর্দায় রাখতে হবে, সেই দায়িত্ব পুরুষদের, সেটা কোনোদিন তারা জিজ্ঞাসা করে নাই। কোনোদিন তাদেরকে কোরআন শিখাই নাই, কোনোদিন তাদেরকে পর্দা করার আদেশ করে নাই, কোনোদিন তাদের সাথে কঠোরতা করে নাই। তারা বেহায়ার মতো, লজ্জাহীনতার মতো তারা এমন পোশাক পরে মানুষের বেপর্দা হয়ে পরপুরুষের সামনে চলতেছে, পরপুরুষের সামনে যাইতেছে, জিনার সাথে লিপ্ত হইতেছে, খারাপ অকর্ম গুনার সাথে লিপ্ত হইতেছে। সন্তানগুলো জাহান্নামের দিকে যাইতেছে। নামাজের উদাসীনতা, নামাজ পড়ে না, কোনোদিন মসজিদেও আসে না, ফজরে আসে না, শুধু সপ্তাহে 1 দিন তারা হাজিরা দেয়। আমি বাবা হয়ে, আমি ভাই হয়ে আমার সন্তানকে আমি তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই, আমার সন্তানকে কোনোদিন আমি বলি নাই এর হিসাব আমাকে দিতে হবে, এর হিসাব আমাকে দিতে হবে। এই জন্য আমার ঘরের স্ত্রীকে দিনদার বানানোর দায়িত্ব কার? আমার বোনকে দিনদার বানানোর দায়িত্ব আমার সন্তানকে দিনদার বানানোর দায়িত্ব আমার। এই জন্য সন্তানকে দিনদার বানানো, আমি আমার ইন্তেকালের পরে আমার সন্তান যেন আমার কবরের সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আমার জন্য যেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই কথা বলে যেন আমার জন্য দোয়া করে, এমন সন্তান দুনিয়াতে রাখা যাওয়া চাই। আর যদি এমন সন্তান দুনিয়াতে রাখা না যেতে চাই, না যেতে পারি, তাহলে আমার জন্য ভয়াবহ অবস্থা, ভয়াবহ সময় আমার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য সন্তানকে দিনদার বানানো, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, সন্তানকে নামাজি বানানো, সন্তানকে হালালের উপরে চলানো, তাদেরকে হালাল রিজিক খাওয়ানো, তাদেরকে হালালের উপরে চলা, তাদেরকে জবাবদাহিতা নেওয়া। রাতকে রাত পার হয়ে যা অশ্লীল সিনেমা, অশ্লীল গান বাজনা, পরনারীর দিকে দেখে দেখে তারা নিজেকে জাহান্নামী বানাইতেছে। কোনোদিন সন্তানকে বাবা জিজ্ঞাসা করে না, এত রাতে কেন ঘুমাও, কি দেখো তুমি, ফজরের নামাজ কেন পড়লা না? ফজরের নামাজ পড়তেই হবে তোমার। আজকে দিয়ে ফজরের নামাজ না পড়ো, তাহলে কালকে থেকে তোমার ঘরে আমার কোনো খাবার নাই। এমন কঠোরতা কয়দিন আমরা আমাদের সন্তানের সাথে করছি, অথচ আমার সামনে আমার সন্তান জাহান্নামী হইতেছে। আর সন্তানরা তাদের অবস্থা এমন, মা বাপ যদি তাদের সাথে জান্নাতের কথা, তাদেরকে যদি এই সমস্ত গুনাহ থেকে বাঁচাইতে চা, সন্তান বলে আমি জাহান্নামে যাইব, আপনার এতে কি? এদের বাপ সাপটা এমন। এত যুবকরা আজকে গুনাহর সাথে সাইলাব হয়ে আছে, শুধু যুবকই না, সর্বশ্রেণীর মানুষে গুনাহর সাথে সম্পৃক্ত, জাহান্নামী হইতেছে, কারো আখিরাত নিয়ে ফিকির নেই। এই জন্য আমার ভাইয়েরা, আখিরাত হলো আমাদের আসল জিন্দগি।
যেটা আমাদের সর্বশেষ জিন্দেগি হবে এবং জান্নাতের ঠিকানা হবে, সেখানে আমাদের জান্নাতি হওয়ার জন্য নিজেদেরকে দুনিয়া থেকেই প্রস্তুতি নিতে হবে। করব তো ইনশাআল্লাহ। তাহলে জাহান্নামীরা প্রথম কারণ তারা বলছে যে 1 নম্বর কারণ লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, এজন্য আমরা নিয়ত করি আমরা নিজেরা নামাজ পড়ব, আমাদের বিবিদেরকে, ঘরের মানুষদেরকে, তাদেরকে নামাজের আদেশ করব। করব তো ইনশাআল্লাহ? নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আমাদের ঘরের মা বোনদেরকে নামাজের আদেশ করব, ঘরের কাজ ফারেক করে নামাজ যেন তারা পড়ে, সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। জান্নাতওয়ালারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কোন কারণে জাহান্নামে গেছো? জাহান্নামীওয়ালারা প্রথম কারণ বলছে লাম নাকু মিনাল মুসল্লিন, দ্বিতীয় কারণ বলবে ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন। জাহান্নামে আসার দ্বিতীয় কারণ হলো ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, অভাব দরিদ্র মানুষদেরকে, আমরা অসহায় মানুষদেরকে কোনোদিন খাবার খাওয়াই নাই, নিজেও তো খাবার খাওয়াই না, আবার অন্য কাউকে, অন্য মানুষ খাবার খাওয়াবে সেটার প্রতি উৎসাহ প্রদান করে না। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, মানুষদেরকে খাবার খাওয়াইতো না। সমাজে কত মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা 3 বেলা ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করে দিছে, অথচ তার ঘরের পাশের মানুষটাই কত 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 দিন এমন চলে যায় ভালো কোনো খাবার চোখেও দেখে না। আছে কিনা সমাজে? তাদের গ্রান তরকারির গ্রানে পাশের ঘরের মানুষ কষ্ট পায়, সন্তানগুলো বলে বাবা আমার গোশত খাইতে মনে চাই, ভালো খাবার খাইতে মনে চাই, পাশের ঘরে রান্না হয়েছে, কিন্তু পাশের ঘরের ওয়ালারা কোনো দিন তার পরিবার, তার বাহিরের লোকদেরকে, পার্শ্ববর্তী পাড়া প্রতিবেশীদেরকে খাবার খাওয়ায় নাই। দ্বিতীয় কারণ জাহান্নামে যাওয়ার এই যে মানুষদেরকে তারা খাবার খাওয়াইতো না, মিসকিনদেরকে, অভাবীদেরকে। এমনিতেই মানুষদেরকে খাবার খাওয়ানো সওয়াবের কাজ, আবার সেটা যদি অভাবী হয়, সেটা যদি এতিম হয়, সেটা যদি গরিব হয়, মিসকিন হয়, সেটা তো আরো বেশি সওয়াবের কাজ। এক সাহাবী আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রূহানি ডাক্তার ছিলেন, উম্মতের রূহানি ডাক্তার ছিলেন। সাহাবায়ে কেরাম একই ধরনের প্রশ্ন একাধিকবার করলে আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে উত্তর দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ওই সাহাবী জিজ্ঞাসা করছেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কি জিনিস? নবী বলেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। 1 নাম্বার ইসলামের মধ্যে উত্তম কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো এবং মানুষদেরকে সালাম দেওয়া, যাদেরকে চিনো তাদেরকে, যাদেরকে চিনো না তাদেরকেও, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া, এটা হলো সবচেয়ে উত্তম কাজ। এবং মানুষকে খাবার খাওয়ানো। আমি এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার দিলটা অনেক কঠোর হয়ে গেছে, শক্ত দিল, কি আমল করলে আমার দিলটা নরম হবে? কেন? শক্ত দিল যারা হয়, শক্ত দিলের মানুষ, তাদের জবানও কিন্তু শক্ত হয়, তাদের কথাও শক্ত শক্ত হয়, কর্কশ হয়, মানুষ তাদেরকে পছন্দ করে না। জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ আমার দিল শক্ত হয়ে গেছে, কি কাজ করলে, কি আমল এমন আছে করলে আমার দিলটা নরম হবে? আল্লাহ নবী বলছেন তুমি মিসকিনদেরকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলবেন না? মিসকিনদেরকে খাবার খাওয়ানো। এজন্য অভাবী যারা, যাদের সামর্থ্য নাই, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদেরকে কি করানো? খাবার খাওয়ানো। আমার পার্শ্ববর্তী ঘরের মানুষ যদি তারা বুকায় থাকে, তারা যদি ক্ষুধার্ত থাকে, আর আমি যদি খাবার খাই, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, বলে ওই ব্যক্তি মুমিন হবে না যে তার পার্শ্ববর্তী, তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় থাকে আর সে খাবার খায়, সে মুমিন না। এই জন্য আমরা আমাদের পার্শ্ববর্তী যারা এতিম গরিব, যারা অসহায় আছে, আমাদের সাধ্য মতো আমরা তাদেরকে খাবার খাওয়াবো, তাদেরকে সহযোগিতা করব। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কত এতিম ছাত্র থাকে, কত গরিব ছাত্র থাকে, যাদের টাকা পয়সার কারণে পড়তে পারে না, তাদের খাবারের ব্যবস্থা নাই। আমরা যদি চেষ্টা করি বছরে তাদেরকে কিছু সহযোগিতা করলাম, মাসে অল্প কিছু সহযোগিতা করলাম, এটাও যদি না পারি
আরে আমার ঘরে 5 জন সদস্য, তাদের খাবারের ব্যবস্থা যদি আমি করতে পারি, একজন এতিমের, একজন গরিব ছাত্রের খাবারের ব্যবস্থা কি করা যায় না? অবশ্যই করা যায়। যদি করতে পারি তাহলে আমার জন্য একজন ইয়েতিমকে সহযোগিতা করা, ইয়েতিমকে লালন পালন করা, ইয়েতিমের জিম্মাদারি হওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আনা ও কাফিলুল ইয়েতিম কাহাতাইনি ফিল জান্নাহ। আমি এবং ইয়েতিমের যে দায়িত্বশীল হবে, ইয়েতিমের যে জিম্মাদার হবে, ইয়েতিমকে দেখাশোনা করবে, আল্লাহ নবী বলেন এই 2 আঙ্গুল দেখে বলে এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ইয়েতিমের দায়িত্ব বহনকারী 2 জন আমরা একই পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য গরিবদেরকে দেখলে, গরিবদেরকে খাবার খাওয়ানো, মিসকিনদেরকে, ইয়েতিমকে দেখাশোনা করা, এটা সওয়াবের কাজ কিনা বলেন? সওয়াবের কাজ কিনা বলেন? করবো তো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। যে সম্পদ আল্লাহ আমাদেরকে আপনাকে দিছে, সেই সম্পদ আমাদের না। এই সম্পদ নিয়েও দুনিয়ার থেকে যাইতে পারবো না। এই দুনিয়ার থাকা অবস্থায় সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দিছে, সম্পদকে হালালভাবে আল্লাহর আদেশ অনুযায়ী সেটাকে খরচ করে মানুষের মধ্যে বন্টন করে তারপরে এই সম্পদকে সে হেফাজত করছে আমানতের সাথে, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। আর যে নিজের সম্পদকে মানুষকে দিতে কষ্ট লাগে, মসজিদ মাদ্রাসায় টাকা দিলে কষ্ট লাগে, মসজিদ নির্মাণ হবে, এখানে 5,000 টাকা 10,000 টাকা দিয়ে দিলাম, অনেক নুকসান হয়ে গেল, অনেক বেশি ক্ষতি হয়ে গেল, এটা ক্ষতি নাকি লাভ? কিয়ামতের ময়দানে আমার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে পাহাড়, পাহাড়কে পাহাড় সব দিয়ে দিবেন, বান্দার সামনে উপস্থিত হবে। আর বান্দা বললে, ইয়া আল্লাহ আমি তো এত নেকি করি নাই, এই নেকি কোত্থেকে আসলো? আল্লাহ বলবেন, ওই যে মাহফিলের মধ্যে ওই মসজিদে হুজুর কালেকশন করছিল, ওই মসজিদের একটা পিলার বানায় দিছিল, মসজিদের একটা ওই মসজিদকে নির্মাণ করার জন্য ওই যা যা দরকার সেখানে শরিক হয়েছিল, এই শরিকের এই নেকি সদকায়ে জারিয়া। মাদ্রাসা নির্মাণ করছো, সেখানে ছাত্ররা তেলাওয়াত করছে, সেখানে ছাত্ররা নামাজ পড়ছে, হাফেজে কোরআন হয়েছে, তাদেরকে সহযোগিতা করছো। এই সহযোগিতা করার কারণে এই সদকায়ে তারা যে আমল করছে, এই সমস্ত আমলের একটা অংশ আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিয়েছি। ওই ব্যক্তি বলবে, আল্লাহ দুনিয়াতে যদি এমন হইতো আমার সমস্ত সম্পদ আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিতাম, কতই না ভালো হইতো। কিন্তু সেদিন তো সবচেয়ে বেশি দরকার হবে কিসের? টাকা পয়সা, সম্পদের। কিয়ামতের ময়দানে সম্পদের দরকার পড়বে নাকি টাকা পয়সার? কিছুই দরকার হবে না। সেই দিন দরকার পড়বে নেক আমলের, জাহান্নাম থেকে বাঁচার। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। দুনিয়ার সমস্ত মানুষকে তার আমলের প্রতিদান দেওয়া হবে। দুনিয়ার মানুষকে সফল মানুষ বলে যে ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে ব্যক্তির টাকা পয়সা সম্পদ বেশি, তাকে মানুষ বলে সে সবচেয়ে বেশি সম্মানিত, সে সবচেয়ে বেশি সফল ব্যক্তি হলো সে যে দুনিয়ার মধ্যে ভালো অবস্থায়, যার দুনিয়াতে হয় টাকা পয়সার অভাব নাই, ঘর বাড়ির অভাব নাই, সম্পদের অভাব নাই, এই ব্যক্তিকে মানুষ সফল ব্যক্তি বলে। ছেলেটা মাশাআল্লাহ ভালো, সরকারি চাকরি করে, টাকা পয়সার অভাব নাই, বাড়িটাও বিল্ডিং বাড়ি, দুনিয়াতে সব হয়েছে। অনেক হাজী সাহেবকে আমরা জিজ্ঞাসা করি, বলে হাজী সাহেবরা বলে, হুজুর আমার জীবনে আর কোনো কিছু চাওয়া নাই, বলে দুনিয়াতে সব কিছু পাইছি, ছেলেটা শুধু বাকি আছে, ছেলেটার মেয়েটাকে বিবাহ দিয়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ আমার আর কোনো টেনশন নাই। এত আমল করছে যে আখিরাতের আর টেনশন নাই। হ্যাঁ, এই দুনিয়ার সব কিছু, এই দুনিয়ার সমস্ত কিছু, এই সম্পদ, এই জিনিস আমার সাথে কোনো কিছুই যাবে না। এই জন্য আল্লাহ বলেন যে সফল কারা? সফল দুনিয়া, তোমরা যাকে সফল বলো ওই ব্যক্তি সফল না। আল্লাহর ভাষায় সফল কারা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন সফল হলো ওই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার,
ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করবে সেই হলো দুনিয়ার মধ্যে সবচেয়ে সফল ব্যক্তি। তাই দুনিয়ার সফলতা আর আখিরাতের সফলতা কি এক? দুনিয়ার মধ্যে সম্পদ কম থাকুক এতে কোনো কিছুই যায় আসে না, কিন্তু জাহান্নাম থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে পারে, দুনিয়াতে সম্পদ কমও থাকে, এটা সবচেয়ে উত্তম। এই জন্য ভাই জাহান্নাম থেকে বাঁচা সবচেয়ে বেশি জরুরি। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো ইনশাল্লাহ, করবো তো ইনশাল্লাহ। এবং জান্নাতের দোয়া করা, জান্নাতে যাওয়ার আমলগুলো বেশি বেশি করা। জি, 2 নম্বর কারণ বলছিলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে আমরা খাবার খাওয়াইতাম না। 3 নম্বর কারণ, না 2টা কথা বলে আমি শেষ করে দিব, আর আলোচনা দীর্ঘায়িত করবো না ভাই। ওয়ালাম, বসে থাকতাম, সময় কাটাইতাম। যদি সাধারণ একটা মিসাল দিই, দুনিয়ার মধ্যে সবচেয়ে অনর্থক কথাবার্তা হয় গ্রামগঞ্জের 4 স্টলগুলোতে বেশি, 4 দোকানগুলোতে বেশি। সেখানে বেশি যত গীবত শেকায়াত মানুষের নামে করা যায় সব কিছু মানুষ করে কিনা। সেখানে নামাজের সময় হয়ে যায়, নামাজ পড়তে আসতে চায় না, মন চায় না, কিন্তু ঠিকই সেখানে বসে টিভি টেলিভিশন দেখে আর চা খা আর বিড়ি টানে, সেখানে বসে বসে সময় নষ্ট করবে, কিন্তু নামাজ পড়বে না। আছে কিনা এমন মানুষ? আছে। আর যে 4 দোকানে টেলিভিশন যত বেশি বড় হবে, সেই দোকানে মানুষও বেশি থাকে। এবং টেলিভিশন চালু হওয়ার পর থেকে নিয়ে একবারে টেলিভিশন বন্ধ করার আগ পর্যন্ত মানুষ সেখানে থাকবে। আর যেখানে টেলিভিশন নেই সেখানে মানুষও নাই। আর সেখানে বসে বসে গ্রামগঞ্জের কোন বাড়িতে কি হইলো, কার মেয়ে কি করলো, কার ছেলে কি করলো, কোন বাড়িতে কি হইলো না হইলো, যত গীবত শেকায়াত অনর্থক সমস্ত কাজকর্ম বসে বসে সেখানে আলোচনা করে কিনা। এই জন্য 3 নম্বর কারণ বলছে অনর্থক মজলিসে আমরা থাকতাম, এই জন্য আজকে জাহান্নামী হয়েছি। এই জন্য অনর্থক মজলিস থেকে বাঁচার চেষ্টা করা। 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অবিশ্বাস করতাম, কিয়ামতের দিবসকে অবিশ্বাস করতাম। এখানে 2টা কথা, যারা অবিশ্বাস করে তারা কাফের, আর কিছু মানুষ অবিশ্বাস করে নাই কিন্তু গাফলত ছিল তাদের আখিরাতের বিষয়ে, তারা তাদের জীবনের সমস্ত শাস্তি ভোগ করে তারপরে তারা জান্নাতে যাবে। হাত্তা আতানাল ইয়াকিন, তারা বলবে যতক্ষণ না কিয়ামত সংঘটিত না হয়েছিল এর আগ পর্যন্ত, বিশ্বাসের আগ পর্যন্ত আমরা এইভাবেই ছিলাম, বিশ্বাস করি নাই। ইন্তেকালের পরে সমস্ত কিছু তার সামনে চলে আসবে। এজন্য আমার ভাইয়েরা, এই জাহান্নামে যাওয়ার 4 কারণ জাহান্নামীওয়ালারা বলছে, এই 4 কারণ থেকে আমাদের বাঁচা থাকা দরকার আছে কিনা বলেন? এজন্য সবাই নিয়ত করতে পারি না ইনশাল্লাহ এই 4 কাজ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 1 নম্বর মুসল্লি হয়ে যেন দুনিয়ার থেকে নামাজি হয়ে যেন যাইতে পারি, মিসকিনদেরকে যেন খাবার খাওয়াইতে পারি, অভাবী অসহায় এতিম মিসকিনদেরকে যেন খাবার খাওয়াইতে পারি, এবং মসজিদ মাদ্রাসা দিনী কাজে সহযোগী হইতে পারি, চেষ্টা করা, অনর্থক মসজিদগুলো থেকে বেঁচে থাকা, সময়ের মূল্যায়ন করা, এবং কিয়ামতের দিবসের উপরে ঈমান আনা, এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যে ঘোষণা, ইনশাআল্লাহ আমরা জাহান্নামী না হয়ে আমরা জান্নাতে প্রবেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করবে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন জান্নাতি হইতে পারি, জান্নাতের আমলগুলো, জান্নাতে যাওয়ার যে কাজগুলো, সেই কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। জি ইনশাআল্লাহ আমরা সকলেই ইস্তিগফার করি এবং দুরূদ শরীফ পড়তে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। চক্ষুটা বন্ধ করে আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী হয়ে দুনিয়ার মানুষের কাছে চাইতে যেমন আমরা কত অনুরোধ করি, কত বিনয়ের সাথে মানুষের কাছে আমরা হাত পাতি, কত বাহানা করি, আল্লাহ তাআলার কাছে তার থেকে বেশি বাহানা করা দরকার। দোয়ার মধ্যে একটা দিল দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা থেকে ফারেক হয়ে দিলকে শুধু একমাত্র আল্লাহ তাআলার দিকে হাজির করে আমরা আল্লাহর কাছে চাইব। সবাই ইস্তেগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ, নিজের গুনাহগুলোকে স্মরণ করে ইস্তেগফার পড়তে থাকি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা আমাদের এলাকার যারা মুরব্বিয়ানে কেরাম চলে গেছে, ইন্তেকাল হয়েছে, আমাদের পিতামাতা আত্মীয় স্বজন, তাদের জন্য দোয়া করব। যারা এখনও জীবিত আছে তাদেরকে আল্লাহ সুস্থতার সাথে যেন বেঁচে রাখে, এবং যারা অসুস্থ আছে হাসপাতালে, বাসা বাড়িতে, ক্লিনিকে, যে যেখানে আছে সবার জন্য সবাই দোয়া করব। বিশেষ করে এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আমাদের সন্তানদেরকে দিনদার বানাবো, সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো। কমপক্ষে যেন বুনিয়াদি বিষয় ছোটোবেলায় যে কালিমা শিক্ষা করে, কোরআন শিক্ষা করে, সহি করে কমপক্ষে যেন পড়াইতে পারে। এই জন্য এই নুরানি মাদ্রাসায় আমাদের সন্তানগুলোকে পাঠাবো তো ইনশাল্লাহ। মাদ্রাসায় যা যা লাগে আমরা সহযোগিতা করব। মসজিদ নির্মাণের জন্য যা যা প্রয়োজন আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريته ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك. يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا ذي القوة المتين. الله তোমার শাহী দরবারে আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা আল্লাহ, কবির রাতে আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, দোকানপাটগুলো বন্ধ হয়ে যেতেছে, মানুষের দরজাগুলো বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে কোনো কিছু চাওয়ার থাকলেও কারো কাছে চাইতে পারবো না আল্লাহ। আল্লাহ দুনিয়ার সমস্ত দরবার বন্ধ হয়ে গেলেও তোমার দরবার চালু থাকে আল্লাহ। আল্লাহ আল্লাহ গুনার বোঝা আল্লাহ, গুনার পাহাড় মাথায় নিয়ে আল্লাহ আপনার কাছে হাত উত্তোলন করেছি আল্লাহ। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আল্লাহ আমাদের জানা নাই আল্লাহ। এমন সময় নাই, এমন সময় যাই নাই যে সময়টা আমরা গুনাহ করি নাই আল্লাহ। আল্লাহ জীবনের কত সময় চলে গেল আল্লাহ গুনাহ করতে করতে আল্লাহ। হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দিয়ে আল্লাহ আমরা গুনাহ করেছি আল্লাহ। কত নাফরমানি করেছি আল্লাহ। দুনিয়ার মানুষ যদি আমাদের নাফরমানি জানতো, আমাদের ঘরের লোকগুলো ঘরে থাকতে দিত না আল্লাহ। আমাদের খবরগুলো যদি আমাদের মা বাপ, আমাদের পাড়া প্রতিবেশী জানতো, আমাদের সাথে আমাদের গুনাহের কারণে আমাদের সাথে তারা কথা বলতো না, এলাকা থেকে বের করে দিত আল্লাহ। সমস্ত গুনাহগুলো আল্লাহ আপনি আল্লাহ গোপন রেখেছেন আল্লাহ। কোনোদিন নাফরমানি, এত নাফরমানি করেছে, নাফরমানির কারণে কোনোদিন আপনি রিজিক বন্ধ করে দেন না আল্লাহ। নাফরমানির কারণে কোনোদিন আল্লাহ আপনি খাবার বন্ধ করে দেন নাই আল্লাহ। কোনোদিন আল্লাহ আপনি আমাদের উপর শাস্তিও দেন নাই আল্লাহ। আল্লাহ এত নাফরমানি করেছি আল্লাহ, চক্ষু বন্ধ করে যদি চিন্তা করি তাহলে মনে হয় জাহান্নাম ছাড়া উপায় নেই আল্লাহ। আল্লাহ আপনি তো রহমান আল্লাহ, আপনি তো রহিম আল্লাহ। আল্লাহ রহমান রহিমের উসিলায় আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ।
আল্লাহ আমাদের যাদের বাবা নাই, যাদের মা নাই, আল্লাহ অন্ধকার কবরে শাহিত আল্লাহ কত সন্তান এখানে আসছে নিজের হাতে নিজের বাবাকে কবরে শুয়ে আসছে আল্লাহ। কত বছর কত দিন হয়ে গেল ওই বাবার চেহারাকে আর দেখতে পারে না আল্লাহ। ঘরের মধ্যে সব আছে কিন্তু নিজের মা নাই, নিজের মা নাই। নিজের হাতে নিজের সন্তানকে দাফন করে দিয়ে আসছে। কত বাবা এমন আছে, কত সন্তান এমন আছে নিজের মা বাবা পরিবারকে দাফন করে দিয়ে আসছে আল্লাহ। আল্লাহ জানিরা কবর জগতে কেমন আছে আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম, তোমার কাছে আল্লাহ ফরিয়াদ করি আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পিতামাতা সহ যারা অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম, ইয়া আল্লাহ এই এলাকার যত মুরব্বিয়ান ইকরাম, যত মরহুম মরহুমা দুনিয়ার থেকে চলে গেছে, এই মাটির নিচে দাফন হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকটা মাটির নিচের কবরওয়ালাকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। ইয়া রহমান ইয়া রহিম, যারা মুরব্বী আছে আল্লাহ তাদের হায়াতের ভিতরে আল্লাহ আপনি বরকত দান করেন আল্লাহ। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে শেফা দান করেন আল্লাহ, তাদেরকে সুস্থতার জিন্দগি দান করেন আল্লাহ। দুনিয়াতে যতদিন রাখবেন আল্লাহ ইমান আর আমলের সাথে রাখেন আল্লাহ।